হাই গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। ওয়েলকাম টু ওয়াইকিকির সিজন 1টা দেখে তোমরা এত পছন্দ করেছো, এত হেসেছো, আমি তো ভাবতেই পারিনি। আর তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য ওয়েলকাম টু ওয়াইকিকির সিজন 2 এর এক্সপ্লেনেশনও নিয়ে এসেছি। তোমরা যারা এই চরম হাসির ড্রামা ওয়েলকাম টু ওয়াইকিকির সিজন 1টা দেখোনি, তাদের জন্য আমি সিজন 1 এর লিঙ্কটা আমার কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও তোমরা আমার চ্যানেলে গেলে, সেখান থেকে প্লেলিস্টে গেলে সেখানে তোমরা সিজন 1 এর সবগুলো ভিডিও পেয়ে যাবে। এপিসোড 1 এর শুরুতেই আমরা দেখি এক সুন্দর মাইয়ারে ফাইটিং সিন শুট করতে। ডিরেক্টর যখনই কাট বলে তখনই আমরা সেই মাইয়ার ফেস দেখতে পাই। আর সেই মাইয়া আর কেউ ছিল না, বরং আমাদের সবার ফেভারিট জুংকি ছিল। সে এখানে মাইয়া সেজে ফাইটিং সিন শুট করছিল। সিন অনেক ভালোভাবে শুট হয়, সে পাগলের মতো ভ্যাটকাতে থাকে। তখনই তাকে কেউ কল করে আর সে প্যানিক হয়ে দ্রুত সেখান থেকে ওয়াইকিকি গেস্ট হাউসে চলে যায়। নেক্সট সিনে আমরা এই সিরিজের আরেক মেইন লিড ওশিককে দেখি। আসলে সিজন 2তে সিজন 1 এর কেউই ছিল না, মানে ডঙ্গু, ইউনা, ডুশিক, সোহা, সিউজিন কেউই ছিল না, শুধুমাত্র জুংকি ছিল। তো ওশিক হচ্ছে এই সিরিজের সেকেন্ড মেল লিড। ওশিক একটা অডিটোরিয়ামে তার গিটার পারফরমেন্স করছিল। সেই অডিটোরিয়ামে হাতে গইন্না মাত্র 5 জনই ছিল। সেই 5 জনও আবার তার পারফরমেন্সের সময় ঘুমাচ্ছিল। তো আশা করি বুঝতেই পারছো তোমরা এই ওশিক আসলে কতটা ভালো গিটারিস্ট। ওশিকেরও তখন কল আসে আর সেও প্যানিকড হয়ে গেস্ট হাউসের উদ্দেশ্যে চলে যায় দ্রুত। নেক্সট সিনে আমরা এই সিরিজের থার্ড মেল লিড গিবংকে দেখি। গিবং এর স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় একজন বেসবল প্লেয়ার হবে, বাট তাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না যে তার এত বড় বেসবল প্লেয়ার হওয়ার কোনো অকাদ আছে। গিবং এরও তখন কল আসে যে গেস্ট হাউসে কোনো তো প্রবলেম হয়েছে, তাই সেও দ্রুত গেস্ট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ওয়াইকিকি গেস্ট হাউসের বাড়িওয়ালি এক ভাড়াটিয়াকে তার গেস্ট হাউস দেখাচ্ছিল। বাড়িওয়ালি ভাড়া নিতে আসা সেই লোকটাকে চাপা মেরে বলতে থাকে, আমার এই ওয়াইকিকি গেস্ট হাউসে যারা থাকে তারা জীবনে সাকসেসফুল হয়েই যায়। এই যে যেমন ডঙ্গু এখন একজন ফেমাস ডিরেক্টর, সিউজিন এখন একজন টপ ক্লাস রিপোর্টার, সোহা এখন একটা বড় শপিং মলের ওনার, আর ইউনা এখন একজন নামি দামি পেস্ট্রি শেফ। পাশে থেকে আমরা আরেক মাইয়ারে বলতে শুনি, হ্যাঁ চাপা। এমনই হলো জুংকি, আর আমরা কেন আজও ফকির। এই মেয়েটা হলো এই সিরিজের ফার্স্ট মেইন ফিমেল লিড, যার নাম হলো চাংইউন। বেসিক্যালি এই ওয়াইকিকি গেস্ট হাউসে এখন জুংকি, গিবং, ওশিক আর চাংইউনই থাকতো। তবে এখানে আর সবার কথা বলা হলেও ডুশিকের কথা বলা হয়নি। তো তখনই গেস্ট হাউসে ওশিক, জুংকি আর গিবং আসে। তারা তিনজনে এই ভাড়া নিতে আসা লোকটাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। আসলে এই ফকিরগুলো গেস্ট হাউসে থাকে ঠিকই, তবে 1 মাসের বেতনও ঠিক মতো দেয় না, আর তাই বাড়িয়ালি এদের গেস্ট হাউস থেকে বের করে দিতে চায়। তখন এই গাধাগুলো বাড়িয়ালির কাছ থেকে 1 মান্থের টাইম নেয় সব ভাড়া ক্লিয়ার করার জন্য। পরের সিনে আমরা দেখি জুংকি, গিবং, ওশিক, জংইউন সবাই বসে টেনশন করছিল টাকা নিয়ে। তখন জংইউন জুংকিকে তার এই মাইয়া লুকের কারণে তাকে খোঁচা মেরে কথা বলতে থাকে যে তোর আজ এই সিঙ্গেল দশা এই কারণেই, কারণ তুই এমন, আর তুই সারা জীবন সিঙ্গেলই থাকবি। এই কথা জুংকির একদম হৃদয় ছেদ করে বুকের একদম ভিতরে গিয়ে লাগে। আহারে কষ্ট। সে জুংইউনকে এক্সপ্লেনেশন দিতে থাকে যে তার আর সিউজিনের ব্রেকআপ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে হয়েছে। জুংইউন তবুও জুংকিকে বলে তুই সিঙ্গেলই মরবি, এই বলে সে চলে যায়। তখনই গাধাগুলো টিভিতে নিউজ পায় যে আজকে রাতে মিটিওর শাওয়ার হবে। এটা শুনে এই 3 বলদ মিটিওর শাওয়ার দেখার জন্য রাতে ছাদে যায়। তারা অনেক হ্যাপি ছিল, তবে তাদের কপাল মনে হয় তাদের 2 মিনিটের হ্যাপিনেসও সহ্য করতে পারে না। সব রাইখা, এই পুরো দুনিয়া রাইখা এই 3 বলদগুলার হাউসেই আইসা পড়ে একটা মিটিওর। আর সেই মিটিওরের কারণে সিলিং থেকে শুরু করে একদম ফ্লোর পর্যন্ত ছেদ হয়ে যায়। তবে জুংকি আর গিবং এখনো হ্যাপি, কারণ তারা বাপের জন্মেও মিটিওর দেখেনি। তবে ওশিক অনেক টেনশনে ছিল, কারণ সে জানে জল্লাদ বাড়িওয়ালি এই ব্যাপারে জানতে পারলে তাদের পাছায় 2টা বাড়ি মেরে তাদের ঘর থেকে বের করে দিবে। পরদিন সকাল হলে আমাদের জুংকি অনেক মজা করে খাবার খাচ্ছিল, টিভি দেখছিল আর অনেক ভ্যাটকাচ্ছিল। তার ভ্যাটকানো দেখে মনে হচ্ছিল যেন কালকে রাতে কিছুই হয়নি। কিন্তু ওশিক তখনও অনেক টেনশনে ছিল। সিলিং হোল হয়ে গিয়েছে, ফ্লোর ডেন্ট হয়ে গিয়েছে, সে এই গরুকে ডেন্টটা ঠিক করতে বলে। তো এই গরু জুংকি তখন বিন ব্যাগের মাধ্যমে সেটা ঢেকে দেয় আর নিজের ফালতু মার্কা স্মার্টনেসের উপর অনেক বেশি গর্ব করতে থাকে।
পরের সিনে আমরা দেখি গাধাগুলো সিলিং এর হোল সরানোর জন্য সোফার ইউজ করছিল, কিন্তু তখনই এই ছাগলটার ঠ্যাং হোলের মধ্যে পড়ে যায়। জুঙ্কি অনেক চেষ্টা করেও তার ঠ্যাংটা বের করতেই পারে না। তখনই নিচে বাড়িয়ালি চলে আসে। উশিক তখন গিবংকে জুঙ্কিকে সামলাতে বলে বাড়িয়ালিকে অ্যাটেন্ড করতে চলে যায়। আসলে বাড়িওয়ালি এখানে তার ইয়ারিং খুঁজতে এসেছে, যেটা সে হয়তো কালকে এখানে ফেলে গিয়েছিল। এখানে বাড়িওয়ালি ইয়ারিং খুঁজছে আর উপরে ঝুলছে জুঙ্কির ঠ্যাং। উশিক অনেক ট্রাই করে যাতে বাড়িওয়ালি জুঙ্কির ঠ্যাং না দেখে, কিন্তু এদিকে এরা যত চেষ্টাই করছিল ততই আরো বেশি ঠ্যাংটা ঢুকে যাচ্ছিল ভিতরে। সিলিং ভাঙার সাউন্ডও হচ্ছিল। বাড়িওয়ালি সাউন্ড পেয়ে সেটা দেখবেই, আর উশিক তখন কি করবে কিছু বুঝতে না পেরে বাড়িওয়ালিকে হাক করে আর তাকে প্রপোজও করে ফেলে। বাহ, সাবাস। আর এভাবেই সে বাড়িয়ালিকে বাইরে নিয়ে আসে। বাড়িয়ালি তো উশিকের প্রপোজাল পেয়ে একটু শক খায়, আবার একটু হ্যাপিও হয়ে যায়। সে উশিককে বলে, উশিক, তোমার আর আমার ভালোবাসা এই জালিম দুনিয়া কখনোই মেনে নেবে না। তারা শুধুমাত্র আমাদের মধ্যে এজ গ্যাপটাই দেখবে, তবে আমাদের মনের যে ভালোবাসা সেটা তারা কখনোই বুঝবে না। তারা তোমাকে খোঁচা মেরে কথা বলবে যে আমি তোমার সুগার মামি। এটা বললে উশিক সেখান থেকে হ্যাপি হয়ে চলেই যাচ্ছিল, বাট তখনই বাড়িয়ালি উশিকের হাতটা ধরে আর তাকে আটকিয়ে বলে, এই জালিম দুনিয়া যাই বলুক, আমি এই জালিম দুনিয়ার জন্য আমার ভালোবাসার মানুষটাকে তো আর হারাতে পারবো না। এই বলে বাড়িয়ালি উশিকের প্রপোজাল একসেপ্ট করে নেয়। ব্যাস, উশিক তো পড়ছে এবার মাইন্ড কার্ড চিপায়। উশিক এটা শুনে ঝাটকা খেয়ে ভাবতে থাকে এই বুইড়া বয়সে বুড়ির কচি পোলা ডেট করার কত শখ। এই কাহিনী বেচারা উশিক জুঙ্কি আর গিবংকে এসে বলে, বাট গিবং আর জুঙ্কি এটা শুনে তো মহা খুশি। আর এই ছাগলগুলোর হ্যাপি হওয়ার রিজন হচ্ছে, যদি উশিক এভাবেই জল্লাদ বুড়িটাকে ডেট করতে থাকে তাহলে তাদের আর বাড়ি ভাড়া দিতে হবে না। বাট উশিকের তো এখন না চাইতেও বাড়িয়ালিকে ডেট করতে হবে। তখন সেখানে জাংইউন আসে আর এই বান্দরগুলোর স্কুল লাইফের অ্যালবাম দেখতে থাকে। সেখানে জাংইউন একটা মেয়েকে নোটিস করে যার আশেপাশে সব পোলারাই ভরা ছিল। সে এই মাইয়ার ব্যাপারে জুঙ্কিকে জিজ্ঞেস করে। জুঙ্কি তখন বলে এই মাইয়া তাদের তিনজনেরই স্কুল লাইফের ক্রাশ ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হাই স্কুলে এই তিন বান্দর একসাথেই ছিল। তারা অনেক ভালো ফ্রেন্ড ছিল আর তারা অনেক মজা মাস্তি করে তাদের দিন কাটাতো। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা বাদ দিয়ে। তো হাই স্কুলের এমনই একটা দিনে তাদের স্কুলে একটা নতুন মাইয়া আসে, আর সেই মাইয়াই হলো এই মাইয়া। তো এই সুন্দরীকে ফার্স্ট টাইম দেখে জুঙ্কি, গিবং আর উশিক এইভাবে ক্রাশ খায়। মানে ওরে দেখার পরেই তিনটারই মারাত্মক অবস্থা হয়ে যায়। আর এই সুন্দরী মাইয়ার নাম হলো সোয়ুন। জুঙ্কি চালু পোলা সোয়ুনকে প্রথম দিনই প্রপোজ করতে চলে যায়। সে তার ফালতু ফ্লার্টিং টেকনিক্স ইউজ করে সোয়ুনের সাথে কথা বলতে যায়। সে সোয়ুনের জন্য ড্রিঙ্ক নিয়ে সোয়ুনকে সেটা দেয়। তখন সোয়ুন অনেক হ্যাপি হয়ে যায় আর ড্রিঙ্কটা মুখে নেয়। জুঙ্কি তখনই বলে যদি সোয়ুন তার ড্রিঙ্কের এক সিপও গিলে নেয় তার মানে আজ থেকে সোয়ুন তার সাথে রিলেশনশিপে আছে। এটা শুনতেই সোয়ুন পুরো ড্রিঙ্ক জুঙ্কির মুখের উপর মেরে দেয়। জুঙ্কি গাধাটা তখন বলে, এ হে হে, আমি দেখছি একটু ড্রিঙ্ক তোমার গলা দিয়ে নিচে নামছে। সোয়ুন তখন বমি করে সেই ড্রিঙ্কটাও পেট থেকে বের করে ফেলে। বেচারা জুঙ্কির আর সোয়ুনের সাথে প্রেম করা হয় না। গিবং ও সোয়ুনকে বলে যদি সে ওই ক্যানটা তার বলের মাধ্যমে হিট করতে পারে তার মানে আজ থেকে সে সোয়ুনকে ডেট করছে। ওয়াও, কি ফালতু, তাই না? গিবং বলটা মারে ক্যানের দিকে, তবে সোয়ুন আর বলটাকে ক্যানে লাগতে দেয় না। সেই সেটাকে হিট করে চাঁদের দেশে পাঠায় দেয়। আহারে, গিবং আর জুঙ্কি তাদের হাই স্কুলের এমন বেদনাদায়ক কাহিনী জংইউনকে শোনাচ্ছিল কাঁদতে কাঁদতে। তখন জংইউন উশিককে তার কাহিনী বলতে বলে সোয়ুনকে নিয়ে, বাট উশিক তখন রাগ করে সেখান থেকে চলে যায়। জুঙ্কিকে তখন ডিরেক্টর কল করে আর বলে আজকে তাদের শুটিং আছে আর তাদের একজন স্ট্যান্ডম্যানও কম আছে। জুঙ্কি তখন এই বেকার পোলা গিবংকেই তার সাথে নিয়ে যায় শুটিং করানোর জন্য। ডিরেক্টর এদের ভালোভাবে ফাইটিং সিন বুঝিয়ে দেয় যে ফাইটিং সিনে গিবং মরে যাবে, তাও আবার চোখ খোলা রেখে। আর জুঙ্কিকে তখন ফায়ার এক্সটিংগুইশার চালাতে হবে। শুটিং টাইমে স্ক্রিপ্ট অনুযায়ী গিবং চোখ খুলে মরে যায় আর জুঙ্কি ফায়ার এক্সটিংগুইশার চালাতে যায়। তবে এই গাধার দ্বারা একটা কামও ভালো মতো হয় না। সে সেটা চালাতে যেয়ে সেটা ভেঙেই ফেলে আর পুরো স্প্রে তার চোখে ঢুকে যায়, যার কারণে সে চোখে কোনো কিছুই দেখে না। ফলে সে স্প্রে সামলাইতে পারে না আর পুরো শুটিং প্লেসে স্প্রে মারতে থাকে। সবাই চোখ বন্ধ করলেও এই গাধা চোখ বন্ধ করতে পারে না, কারণ তার তো সিন ছিল চোখ খোলা রাখার। চোখ খোলা রাখার কারণে সব স্প্রে তার চোখে চলে যায় আর তার চোখ একদম লাল হয়ে যায়। জুঙ্কিরও চোখ লাল হয়ে যায়, তারা তাকাতেই পারছিল না।
ফলস্বরূপ ডিরেক্টর তাদের কিছুক্ষণ ঝাড়তে থাকে আর তাদের এইখানেই রেস্ট নিতে বলে। রাতে উশিককে না চাইতেও বুড়ি বাড়িয়ালির সাথে ডেটে যেতে হয়। বাড়িয়ালি এই বুইড়া বয়সেও অনেক রোমান্টিক ছিল, সে উশিকের ক্লোজ হতে চায়। বেচারা উশিক এমন টর্চার আর সহ্য করতে না পেরে সে ভেবেই নেয় এবার সে বাড়িয়ালিকে সব সত্যি কথা বলেই দেবে যে সে মিথ্যা বলেছিল তাকে, সে এটা বলবেই। তখনই বাড়িয়ালির কল আসে। বাড়িয়ালি সেই কলারের সাথে অনেক রাগ নিয়ে চিল্লাতে থাকে আর অনেক ভয়ঙ্কর গলায় বলে, মিথ্যা আমি মোটেও সহ্য করতে পারি না, যদি কেউ আমাকে মিথ্যা বলে তাহলে আমি তার জিভ টেনে লম্বা করে দেব। উশিক তো বাড়িয়ালির এইসব কথা শুনে তো একদম ভয় পেয়ে যায়। বাড়িতে যাওয়ার সময় তো উশিক আরো ভয় পেয়ে যায়, কারণ রাস্তায় বাড়িয়ালির সাথে তার ছেলেদের দেখা হয়, কারণ বাড়িয়ালির ছেলে ছিল এরা। এইসব দেখে তো উশিকের একদম প্যান্টে পি করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় ভয়ে। বাড়িয়ালি উশিককে বলে তার বাচ্চাদের কোনো প্রবলেম নাই তার রিলেশনশিপ নিয়ে। এদিকে আবার গিবং আর জুঙ্কি সেটে ঘুমিয়ে গিয়েছিল। তাদের ঘুম ভাঙলে তারা খেয়াল করে অনেক রাত হয়ে গেছে আর তারা সেটে একা আছে, আর এই সেটটাও ছিল একদম জঙ্গলের মাঝখানে। প্লাস তারা তাদের চোখও খুলতে পারছিল না। বাট এখন বাসায় তো যেতে হবে, তাই তারা একটা লাঠির মাধ্যমে বাসায় যাওয়ার ট্রাই করে। জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় গিবং এর পেট ব্যথা শুরু হয়ে যায় আর তার 2 নাম্বারের চাপ লাগে। গিবং জুঙ্কির কাছে টিস্যু চায়, জুঙ্কি টিস্যু খুঁজতে থাকে আর গিবং হাগু দেওয়ার প্লেস খুঁজতে থাকে। পাশেই আবার কিছু মেয়েরা ক্যাম্পিং এ এই জঙ্গলেই এসেছিল, যেটার ব্যাপারে এই 2 গাধার কোনো খবরই ছিল না। তখন গিবং আর জায়গা না পাইয়া এখানেই চলে আসে আর আশেপাশে কান দিয়ে শুনতে থাকে আশেপাশে কেউ আছে কিনা। মেয়েগুলো তখন তার নাটক দেখছিল, তাই তারা একদম চুপ ছিল। আর গিবং ভাবে আশেপাশে কেউই নেই, তাই সে তার প্যান্টটা খুলে বসে পড়ে সেখানেই। মেয়েগুলো গিবং এর পাছা দেখে সেখান থেকে দৌড়ে চিৎকার মেরে পালায়, আর গিবংও হঠাৎ চিল্লানোর আওয়াজ শুনে বুঝতে পারে যে সে কি আকাম করে ফেলছে। তখনই এই গাধা সেখানে আসে আর বলে, গিবং টিস্যু পাইছি। গিবং তখন মনের দুঃখে চিল্লায় কাঁদতে থাকে আর এরপর তারা কোনোভাবে বাড়িতে আসে। পরদিন উশিকের এক ওয়েডিং প্ল্যানারের কাছ থেকে কল আসে। সেই ওয়েডিং প্ল্যানার উশিককে এক ওয়েডিং এ গান গাইতে বলে, বাট উশিক সেখানে যে দেখে ওয়েডিং ব্রাইড আর কেউ না বরং তার জুঙ্কির আর গিবং এর স্কুল লাইফ ক্রাশ সোয়ুনি ছিল। উশিক প্রথমে এই কাহিনী দেখে গান গাইতে চায় না, বাট ওয়েডিং প্ল্যানার যখন তাকে বলে যে এই গান গাইলে তাকে অনেক টাকা দেওয়া হবে, তখন সে বেশরমের মতো রাজি হয়ে যায়। এদিকে বাসায় শুয়ে শুয়ে বেকার পোলা 2টা টিভি দেখছিল আর ভাবছিল তারা কেমনে টাকা ইনকাম করবে। তখনই বলদ 2টার সামনে নিউজ আসে যে আকাশ থেকে যেই মিটিওরাইট পড়েছে সেগুলোর প্রাইস কোটি টাকার মতো। কোটি টাকার কথা শুইনা তো এই 2টায় আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়ে মিটিওরাইট বেচার জন্য। তারা জুঙ্কির ফেভারিট রেবেকা কারে করে যাবে, বাট গিবং এর এই ভাঙ্গারি দেখেই তো ভয় লাগছিল যে রাস্তায় তারা মইরা না যায়। বাট জুঙ্কি গিবংকে একটা লাথি মেরে রেবেকাতে বসায় আর বলে, আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। গিবং রেবেকার একটা দরজা লাগালে আরেকটা দরজা অটোমেটিক খুলে যায়। এটা দেখে গিবং আরো ভয় পেয়ে যায়। জুঙ্কি আবারও বলে, আরে ব্যাপার না, ব্যাপার না। এরপর জুঙ্কি সেই দরজাটা লাগালে আবার গিবং এর সাইডের দরজাটা খুলে যায় অটোমেটিক। জুঙ্কি আবারও বলে, আরে ব্যাপার না, ব্যাপার না। এবার তারা ডিসাইড করে তারা একসাথে 2টা দরজা লাগাবে, আর তারপর এটা করলে কারের পিছনটা খুলে যায়, ডাঙ্কটা খুলে যায়। আর তারা কোনো উপায় না পায়া চিল মারতে মারতে রেবেকার খোলার ডাঙ্ক নিয়েই চলতে থাকে। গরু 2টায় অনেক হ্যাপি ছিল আর টাকা পাওয়ার আগেই তারা টাকা দিয়ে কি কি করবে সেই প্ল্যান বানাচ্ছিল। আর এসব ভেবে ভেবেই তারা অনেক হ্যাপি। তারা তাদের ডেস্টিনেশনে আসলে দেখে পাশের হলে তাদের স্কুল লাইফ ক্রাশ সোয়ুনের বিয়ে। তারা দুজনই তখন মিটিওরাইটের কথা ভুলে সোয়ুনকে দেখতে চলে যায়। তখন সেখানে উশিক আসে আর তার মাথায় একটা বক্স পরা ছিল। স্টেজে সে সোয়ুনের ফেভারিট সংটা গায় আর তার আর সোয়ুনের হাই স্কুল লাইফের মেমোরিজ মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় উশিক সেই গানটাই গায় যে গানটা হাই স্কুল লাইফে সোয়ুন উশিককে রিকোয়েস্ট করেছিল গাওয়ার জন্য। গান গাওয়া শেষ হলে উশিকের এদের সাথে দেখা হয়। তখনই ওয়েডিং হলে একটা লোক আসে আর সে সবাইকে বলে বরের বড় বিজনেস ব্যান্ড হয়ে গিয়েছে, যার মানে সোয়ুনের হবু বর এখন পুরাই ফকির। এটা শোনার পর তো পুরা ওয়েডিং হলে সুনামি চলে আসে। সবাই এইদিকে ওদিকে উল্টায় পাল্টায় ভাগতে থাকে, যার ফলে এই ছাগলগুলোর কাছ থেকে তাদের মূল্যবান মিটিওরাইটটা পড়ে যায়। সবাই এই মূল্যবান মিটিওরাইটটাকে লাথি মেরে ফুটবলের মতো এদিকে ওদিকে নিয়ে যায়, যার ফলে তাদের মহামূল্যবান কোটি টাকার মিটিওরাইটটা হারিয়ে ফেলে তারা।
এদের কপালে টাকা পয়সা এসেও ভ্যানিশ হয়ে গেল। হলের বাহিরে এসে এরা তো অনেক কাঁদতে থাকে। গিবং তখন নোটিস করে তাদের কারের ডাংটা একা একাই বন্ধ হয়ে গিয়েছে। সে এ ব্যাপারে জুঙ্কিকে বললে জুঙ্কি কাঁদতে কাঁদতে চিল্লায় বলে, এদিকে আমাদের কোটি টাকা নিয়ে সবাই ফুটবল খেললো আর তুই আসোস ভাঙ্গারি নিয়ে। পরের সিনে দেখা যায় জুঙ্কি আর গিবংয়ের সেই মহামূল্যবান মিটিওরাইট দিয়ে এক আন্টি তার পা ঘষে ময়লা তুলছিল। আহারে, বাড়িতে আসলে উশিক কিছু সাউন্ড পায়। তার মনে হয় কারের ডাঙ্কের মধ্যে কিছু তো আছে। সে এই ব্যাপারে এই দুইটারে বলে, বাট এই দুইটারে বলে কি যে ফালতু কথা কস, কারের ডাঙ্কের মধ্যে আবার কি থাকবো। উশিকের সন্দেহ হচ্ছিল তবুও, তাই সে সন্দেহবশত ডাঙ্কটা ওপেন করে আর ভয় পেয়ে সেটা আবারও লাগায়। তখন জুঙ্কি আর গিবং ও ডাঙ্কটা দেখতে আসে আর বলে ছাগল এখানে কিছুই নেই। এই বলে তারা ডাঙ্কটা ওপেন করলে তারা একদম ঝাটকা খেয়ে যায়, কারণ ডাঙ্কের ভিতরে ছিল সোয়ুন। উশিক, জুঙ্কি আর গিবং তো হ্যাপি হয়ে যায় একদম সোয়ুনকে তাদের কারের ডাঙ্কে দেখে। সোয়ুনও এই 3 গরুকে এত বছর পর দেখে শক খায়। তখন তারা সোয়ুনকে জিজ্ঞেস করে যে সে তাদের কারের ডাঙ্কে কিভাবে এলো। সোয়ুন তখন তাদের কাঁদতে কাঁদতে বলে যে সে ওই সিচুয়েশনে অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে এখানে এসে লুকিয়েছে। তখন তারা সোয়ুনকে কাঁদতে দেখে তাদের গেস্ট হাউসে ইনভাইট করে। সোয়ুন তার বাবাকে কল করার অনেক ট্রাই করে, বাট তার বাবা কল ধরেই না, যার কারণে এরা 3 জন সোয়ুনকে এখানে থাকতে বলে হেল্প অফার করে। পরদিন সকালে গিবং আর জুঙ্কি মানজামাইরা রেডি হচ্ছিল সোয়ুনকে ইমপ্রেস করার জন্য। জুঙ্কি নিজেকে পারফেক্ট দেখানোর জন্য তার নোজ ট্রিমার দিয়ে নাকের ভিতরের পশম ট্রিম করছিল, আর ওইটা করতে করতে ছাগলটা নাকে ঢোকানো সেই ট্রিমারটা তার দাঁতেও ইউজ করে। তখন গিবং জুঙ্কিকে জিজ্ঞেস করে যে তাকে কেমন দেখাচ্ছে। জুঙ্কি তখন বলে একদম পুঁটি মাছের মতো। এই বলে জুঙ্কি এটা করে আর বলে হ্যাঁ এবারে পারফেক্ট। গিবংও আয়নায় নিজেকে দেখে একদম হ্যাপি হয়ে যায়, যেটা দেখে মনে হচ্ছিল জুঙ্কি ওইটা করে তাকে না জানি কত সুন্দর একদম বানাই দিচ্ছে। তখন তাদের বান্দরের মতো নাচানাচি আর এত হ্যাপিনেস দেখে তো উশিকের মাথা গরম হয়ে যাচ্ছিল, কারণ এই গাধা দুইটার মধ্যে টেনশনের টিও ছিল না। সোয়ুনকে দেখে তাদের মাথা থেকে বাড়ি ভাড়ার টেনশন উইরা গেছে। উশিক এদেরকে অনেক ঝাড়তে থাকে। তখন জুঙ্কি উশিককে বলে যে তুই ভুলেও সোয়ুনের সামনে তোর এই ফকিন্নি পানা করবি না। নিজের গরিবী কান্দন যদি সোয়ুনরে দেখাই তাহলে ও আমগরে জীবনও পাত্তা দিব না। এরপর এই 2 ইয়ামলা পাগলা দিওয়ানা নিচে চলে যায় সোয়ুনকে ঘুম থেকে উঠানোর জন্য, বাট তারা দেখে সোয়ুন তো লিভিং রুমেই শুয়ে আছে। তারা এ বিষয়ে সোয়ুনকে জিজ্ঞেস করলে সোয়ুন বলে সে সারা রাত তার বাবা আর তার হবু জামাইকে কল দেওয়ার ট্রাই করেছে, বাট ফোন বারবারই ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। আসলে ওয়াইকিকি গেস্ট হাউসের বাকি সবার মতো টেলিফোনটাও ছিল ভাঙ্গারি। জুঙ্কি তখন সোয়ুনকে এই প্রতিবন্ধী টেলিফোনটাকে কিভাবে ইউজ করতে হয় সেই সঠিক নিয়ম জানায়। নিয়মটা সে বলে যে এমনে কামড় দিয়ে এমনে টাইনা লম্বা করবা আর তারপর এমনে কল দিবা। সোয়ুনের তখন ফ্লোরের সেই ডেন্টের উপর নজর গেলে সে এ ব্যাপারে জিজ্ঞেস করে এদের। তারা তখন তাকে বলে যে মিটিওর শাওয়ারের কারণে এটা হয়েছে। সোয়ুন তখন এই গরুদের কাছ থেকে জানতে চায় যে তারা এখন কে কোন পজিশনে আছে, মানে তারা এখন কোন প্রফেশনে আছে। তখন জুঙ্কি অনেক ভাব নিয়ে মিথ্যা কথা বলে যে সে একজন সাকসেসফুল অ্যাক্টর। হ্যাঁ, ভাঙ্গারি অ্যাক্টর। গিবংও অ্যাটিটিউড নিয়ে বলে যে সে একজন প্রফেশনাল বলার। এদের এমন চাপা শুইনা উশিক ইরিটেট হয়ে যাচ্ছিল, বাট ছাগল দুইটা সেখান থেকে চলে গেলে উশিকও তার চাপা মারা স্টার্ট করে দেয়। সে চাপা মেরে বলে যে সে একজন প্রফেশনাল সিঙ্গার প্লাস গিটারিস্ট। আরে বিশ্বাস করবা, সে তো চাপার ঠেলায় সোয়ুনকে এটাও বলে দেয় যে আরে জানো বিটিএস তো আমারে তাদের গ্রুপে নেওয়ার জন্য পাগল। আর ওই যে বিটিএস এর যে ভি আছে না, ও তো আমার পায়ে হাতে ধরে আমার সব জায়গায় ধরে আমার রিকোয়েস্ট করছে যে আমাদের গ্রুপে প্লিজ চলে আসেন। বাট আমার আসলে এরকম ফালতু বিটিএস টিটিএস এ অ্যাড হওয়ার কোনো শখ নাই আসলে, বুঝো না, আমি অনেক বিজি একজন মানুষ। উশিকের এমন মারাত্মক লেভেলের চাপা শুনে সোয়ুনের বমি চলে আসছিল। তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের বাড়িওয়ালির। সোয়ুন উশিককে জিজ্ঞেস করে উনি কে। উশিক কিছু বলার আগেই বাড়িওয়ালি নিজে বলে যে আমি উশিকের গার্লফ্রেন্ড। এটা শুনে সোয়ুন শিহরিত। বাড়িওয়ালি তখন অনেক আনন্দের সাথে চলে যায় উশিকের জন্য রান্না করতে। উশিক তখন কি করবে বুঝতে না পেরে সোয়ুনকে বলে যে আসলে বাড়িওয়ালির মাথার একটা তার হালকা করে লাড়া খেয়েছে, মানে সে পাগল।
যার কারণে এই বুড়ি মহিলা আমাকে তার বয়ফ্রেন্ড মনে করে। এরপর উশিক বাড়িওয়ালিকে ঘর থেকে ভাগানোর অনেক ট্রাই করে, বাট বাড়িওয়ালি আজকে উশিকের জন্য খাবার বানিয়েই বাড়িতে যাবে। একটু পর বাড়িওয়ালিকে তার ছেলে তার এয়ারপোর্টে কল দেয়। বাড়িওয়ালি তখন সেটা কানে দিয়ে চিকেন কাটতে কাটতে কথা বলছিলেন, আর তখনই সেখানে সোয়ুন আসে। আর সে ভেবে নেয় যে বাড়িওয়ালি চিকেনের সাথে কথা বলছে, আর সে এইবার বাড়িওয়ালিকে একজন পারফেক্ট পাগলি বিশ্বাস করেই ফেলে। বাড়িওয়ালি খাবার বানিয়ে সোয়ুনকেও তাদের সাথে ইনভাইট করে লাঞ্চ করার জন্য। সোয়ুন বাড়িওয়ালিকে একজন মানসিক রোগী মনে করে সেভাবেই ট্রিট করছিল আর তার প্রতি অনেক সিম্প্যাথি দেখাচ্ছিল, যেটা আবার বাড়িওয়ালির মোটেও পছন্দ হচ্ছিল না। তার কাছে সোয়ুনের এই স্বভাবটা অনেক আজব মনে হয়। বাড়িওয়ালি উশিককেও জিজ্ঞেস করে যে সোয়ুন এত আজব কেন। তখন এই গাধাটা আরেকটা মিথ্যা কথা বলে দেয় যে কাল রাতে সোয়ুনের বিয়ে ভেঙে গিয়েছে, যার কারণে তার ব্রেনের সার্কিট লাড়া খেয়েছে, মানে সোয়ুন একজন মানসিক রোগী। তখনই সোয়ুন জুঙ্কির সেই ট্রিক ইউজ করে প্রতিবন্ধী টেলিফোনটাকে ইউজ করতে যায়, আর এসব দেখে বাড়িওয়ালি সত্যি সত্যি ধরে নেয় যে সোয়ুনের মাথায় সমস্যা। তখন বাড়িওয়ালি সেখানে সোয়ুনকে দেখতে গেলে নোটিস করে ফ্লোরের মধ্যে মাঝখানে একটা প্ল্যান্ট পড়ে আছে, সিলিং এর মধ্যে আবার জুঙ্কির ফালতু একটা থোবরার পোস্টার লাগানো। বাড়িওয়ালি তো এসব দেখে একটু শকড যে বান্দরগুলায় আমার ঘরে কি বানায় রাখছে। তখন আবার সোয়ুন বাড়িওয়ালিকে বলে দেয় মিটিওর শাওয়ারের কথা। বাড়িওয়ালি তখন মনে করে যে সোয়ুনের যেহেতু ব্রেন লাড়া খাইছে, এজন্য সে এমন আবুল তাবুল কথা বলছে। তার সোয়ুনের জন্য অনেক খারাপও লাগে। তিনি সোয়ুনকে হাগ করেন আর বলেন, সোয়ুন, তোমার একজন ভালো ডাক্তার দেখানো উচিত, তুমি খুব শীঘ্রই অনেক সুস্থ হয়ে যাবে। বাট সোয়ুন তো এসব শুনে অনেক রেগে যায় যে এই মহিলা তাকে পাগল মনে করছে। তাই সোয়ুন তার কথার প্রুফ করানোর জন্য সেই প্ল্যানটা সেখান থেকে সরিয়ে দেয়, আর জুঙ্কির থোবরার পোস্টারটাও সেখান থেকে সরিয়ে দেয়। বাড়িওয়ালির তো এই কাহিনী দেখে অনেক বড় ধাক্কা লাগে। তখনই সেখানে উশিক গরুটা চলে আসে, আর বাড়িওয়ালি তাকে জিজ্ঞেস করে মিটিওর হোলের ব্যাপারে। তখনই জুঙ্কি তার শুটিং শেষ করে আর গিবং তার কাজ শেষ করে বাড়িতে চলে আসে। বাড়িওয়ালি তখন এই ছাগলগুলাকেও জিজ্ঞেস করে যে উশিক তার কাছ থেকে এটা লুকিয়েছে, তার সাথে ছলনা করেছে, এটা কি জুঙ্কি আর গিবং জানতো? তখন এই ছাগলগুলো আবার মনে করে যে বাড়িওয়ালি হয়তো উশিকের ওনার সাথে করা মিথ্যা প্রেম প্রীতির নাটকের কথা বলছে। তাই এই গাধাটা নিজেকে বাঁচানোর জন্য বলে যে সি 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 উশিক, তুই এতটা নিচে নামতে পারবি আমি তো জীবনে ভাবতেও পারি নাই। তুই কেমনে বাড়িওয়ালির সাথে মিথ্যা ভালোবাসার নাটক করলি আমারে বলতো একবার। বাড়িওয়ালিরে এমনে ধোকা দিতে পারলি, এই কামটা তুই করতে পারলি? এই কথা শুনে তো বাড়িওয়ালি আরেকটা বড় ধাক্কা খায়। তখন সেখানে আবার এই ছাগলটাও চলে আসে। ছাগলটা আবার জানতো যে উশিক বাড়িওয়ালির কাছে সোয়ুনকে পাগল বানাইছে আর সোয়ুনের কাছে বাড়িওয়ালিকে পাগল বানাইছে। আর বাড়িওয়ালি তাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে থাকে যে জাংইউন, তুমি কি সত্যিটা জানতে? এই জাংইউন আবার মনে করে যে উশিক যে সোয়ুনকে বাড়িওয়ালির সামনে পাগলি বানাইছে সেটার কথাই বলছে বাড়িওয়ালি। তাই সেও নিজেকে বাঁচানোর জন্য বলে যে আরে আমি তো উশিকরে বারবার বলছি যে এমন করিস না, বাড়িওয়ালিরে তুই মিথ্যা অপবাদ দিতেছস, এটা তো ঠিক না। জাংইউনের এই কথা শুনে তো বাড়িওয়ালি আরেকটা বড় ধাক্কা খায়। এই মহিলা আজকে এদের ধাক্কা খাইতে খাইতে মরেই যাবো। সেখানকার সিচুয়েশন খারাপের উপরে চরম লেভেলের খারাপ হয়ে যাচ্ছিল। বাড়িওয়ালি তো একের পর এক ঝাটকা খাইতেই আছে, আর এখন উশিক সব দিক দিয়ে ফেসে গেছে। এখন উশিকের কি হবে সেটা দেখতে হলে তোমাদেরকে সেকেন্ড পার্টটা দেখতে হবে। সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবা, ড্রামাটার সামনে কিন্তু আরো হাসির হতে যাচ্ছে, আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটাতে লাইক করে দিবে। বাই বাই, আল্লাহ হাফেজ।